আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমার গত সপ্তাহের একটা রাতের ডিনার মেনু। ওই দিন আমি করেছিলাম ধুন্দলবাজি। ধুন্দলবাজি আমার খুব পছন্দের। আমার খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এখানে তেমন কোনো মশলা ইউজ করিনি, জাস্ট হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ। এদিকে সাদা বাটাও বসিয়ে দিয়েছি। আর আমার ধুন্দলবাজিটা প্রায় হয়ে গেছে। এখানে আমি একদম লাস্ট স্টেজে এসে একটা ডিম অ্যাড করে দিব। ডিম দিলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে। এই যে ডিম দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আর ওই দিন সাথে করেছিলাম কালাবোনা লাইট ভার্সন। এটা আমি লাইট ভার্সন নাম দিয়েছি কারণ এটা নর্মাল বিফ যেভাবে রান্না করি ওভাবেই ওই দিন দুপুরের জন্য রান্না করেছিলাম। পরে রাতে কালাবোনা খেতে ইচ্ছে করছিল, পরে ওখান থেকে মশলা ছাড়িয়ে কয়েক পিস বিফ নিয়ে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে তেলের মধ্যে অনেকক্ষণ ফ্রাই করে নিব। একটু ডার্ক কালার হয়ে আসবে নাড়তে নাড়তে। টেস্টটা কালাভুনার মতোই লাগে আর কি। আর একদম লাস্টে আমি ধনেপাতা এড করে দিলাম। আর কালাভুনার সাথে আমার অবশ্যই কাজি খেতে ভালো লাগে। এটাকে আমরা চট্টগ্রামের মানুষ কাজি বলি, অন্যান্য এলাকায় খাওয়া হয় কিনা আমার জানা নেই। এখানে আমি রসুন ইউজ করছি। রসুনটা অবশ্যই পুড়ে নিয়েছি। আগুনে পুড়ে নিলে সুন্দর স্মেল আসে। আর আজকে আমি কাজিটা করছি আমের আচার দিয়ে। এটা আমের আচার, জলপাইয়ের আচার বা লেবু দিয়ে খেতেও ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা। আর অবশ্যই গরমের দিনে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে করলেই কাজিটা খেতে বেশি ভালো লাগে। এই যে আমার ডিনারের সিম্পল মেনু রেডি হয়ে গেছে। সাদা ভাতের সাথে ধুন্দলবাজি, কালাভুনাটা লাইট ভার্সনটা যেটা আমি নাম দিয়েছি, আর ছিল কাজি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।